নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। অন্নপূর্ণা যোজনাতে কারা টাকা পাবেন আর কারা পাবেন না কম বেশি আমরা সবাই জেনে গেছি। সরকারি নোটিশেও দেখেছি। 25 থেকে 60 বছর বয়সের মধ্যে হলে টাকা পাওয়ার কথা শুনেছি। ইনকাম ট্যাক্স জমা যারা করেন না বা আওতায় পড়েন না, তারা যে টাকা পাবেন সেই সমস্ত গল্প আমরা শুনেছি। আর মাননীয়া মন্ত্রীর মুখেও নানা ভিডিওতে অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাওয়া নিয়ে নানান কথা শুনছি। আল্টিমেটলি কনফিউজ হচ্ছি কিন্তু আমরাই। ধীরে ধীরে নিয়ম কানুনগুলো সব যেন কঠোর হচ্ছে এবং টাকা না পাওয়ার চিন্তা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। তো আরও একটু নেগেটিভ আপডেট আপনাদেরকে দিয়ে দিই। মাননীয়া মন্ত্রী গত 28শে মে সন্ধ্যার দিকে ওনার ফেসবুকে একটা পোস্ট করেন। সেখানে আবার উনি কি বললেন সেটাই আমি আপনাদের সামনে শেয়ার করছি। দেখুন, এখানে মাননীয়া মন্ত্রীর যে ফেসবুক অফিসিয়াল যে পেজ, সেটা আপনাদের সামনে রয়েছে। এটা কিন্তু মোটেও ফেক নয়। আপনারা চাইলে সার্চ করে দেখে নিতে পারেন। উনি যেটা বলছেন দেখুন, আজকে সারা বাংলাতে বিভিন্ন ব্লক এবং পুরসভায় অন্নপূর্ণা যোজনার ফর্ম দেওয়া শুরু হলো। প্রত্যেক সরকারি অফিসে ফর্ম দেওয়া হবে। আপনারা ফর্ম পেতে পারবেন পুরসভায়, ব্লক অফিসে, পঞ্চায়েত অফিসে, বিডিও অফিসে, এসডিও অফিসে, ডিএম অফিসে, বড় বড় অফিসে, বাড়ি গিয়েও এমনকি ফর্ম দেওয়া হবে। এরপরে যে জায়গাটা আসছে, অন্নপূর্ণা যোজনা কারা পাবেন না। আমরা অলরেডি কারা কারা পাবে না সেই সমস্ত কিছু আমরা সরকারি নোটিশে দেখে নিয়েছি। সেখানে 3 থেকে 4টে এমন ক্রাইটেরিয়া বলা ছিল, যেগুলো আমরা খুব ভালোভাবে পড়ে নিয়েছি। কিন্তু এখন কারা কারা এই অন্নপূর্ণা যোজনা পাবে না, সেই শর্তের মধ্যে উনি আরও কিছু পয়েন্ট এখানে আলোচনা করেছেন বা সেই নিয়ে উনি ওনার বক্তব্যটা রেখেছেন। কি কি সেগুলো দেখি। 1 নম্বর বলছেন যে 25 বছর বয়সের নিচে এবং 60 বছরের ঊর্ধ্বে মহিলারা পাবেন না। এই নিয়ম আমরা আগেও জানি, সরকারি নোটিশে দেখেছি, এটা পুরানো একদম। দ্বিতীয়ত উনি বলছেন যে স্থায়ী সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা পাবেন না। এই নিয়মটাও আমরা জানি যে যদি কোনো ব্যক্তি পেনশন পান, মহিলার কথা বলা হচ্ছে এখানে, স্থায়ী কর্মচারী এবং পেনশনভোগী সবাই কিন্তু মহিলার কথা বলা হচ্ছে। তো এই ক্রাইটেরিয়ার মধ্যে যদি পড়েন, তাহলে উনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। এবার অনেকে প্রশ্ন করছেন যে আপনাদের বাড়িতে কোনো একজন সদস্য পেনশন পান, তাহলে বাড়ির অন্যান্য যে মহিলারা রয়েছে, ওই পেনশনভোগী মহিলার জন্য কি ওনারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না? এমনটা কিন্তু মোটেও নয়। উনি পেনশন পাচ্ছেন ওনার মতো, ওনার সাথে বাকি অন্যান্য মহিলাদের কোনো লিঙ্ক নেই। অতএব সেই বিষয়ে আপনারা নিশ্চিন্ত থাকুন। 3 নম্বর উনি যেটা বলছেন, এটা নতুন শর্ত জুড়ে দেওয়া হয়েছে। কি? যেসব শিশুর সরকারি অনুমোদন বা নথিভুক্তি নেই, তাদের মায়েরা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। এবার এখানে শিশুর সরকারি অনুমোদন বা নথিভুক্তি বলতে, একটা শিশুর বেসিক সরকারি অনুমোদন হচ্ছে তার বার্থ সার্টিফিকেট। তারপর সেটাকে কেন্দ্র করে তৈরি হচ্ছে রেশন কার্ড, তারপর হচ্ছে আপনার আধার কার্ড ইত্যাদি, ইত্যাদি। তাহলে যে সমস্ত শিশুদের এই ধরনের আধার কার্ড বলুন, বার্থ সার্টিফিকেট বলুন, রেশন কার্ড বলুন, এইসব কোনো কিছুই নেই, অর্থাৎ সরকারি রেজিস্টারেতে কোনো নাম, চিহ্ন, গন্ধ কিছুই নেই, তাদের মায়েরা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। এটা কিন্তু নতুন জুড়ে দিলেন উনি। এরপর সরকারি স্কুলে পড়া ছাত্রছাত্রীরা, তাদের অভিভাবকরা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। যাই হোক, এখানে অন্নপূর্ণা স্পেলিংটা একটু ভুল করে ফেলেছেন। কিন্তু এই পয়েন্টটা পড়ে সবথেকে আশ্চর্য লাগছে যে সরকারি স্কুলে পড়া ছাত্রছাত্রীরা, তাদের অভিভাবকরা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। এটা কেমন কথা? কারণ সরকারি স্কুলে কারা পড়ে? আমাদের দেশের, আমাদের রাজ্যের অধিকাংশ গরিব পরিবারের সন্তানরাই তো সরকারি স্কুলে পড়ে। তাহলে আক্ষরিক অর্থে তারা তো গরিব। তাহলে সেক্ষেত্রে তাদের অভিভাবক মায়েরা যারা রয়েছেন, তারা কেন অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না? আমার মনে হয় এই জায়গাটাতে একটু ভুল করে ফেলেছেন উনি। এটা বেসরকারি স্কুলে পড়া ছাত্রছাত্রীরা, তাদের অভিভাবকরা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। এমনটাই হয়তো উনি বলতে চেয়েছিলেন। তো যাই হোক, এটা আপনারা একটু বুঝে নেবেন। এই পয়েন্টটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। যদি সত্যি, সত্যি উনি সরকারি স্কুলে পড়া ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের কথা মেনশন করতে চান, তাহলে তো 90 থেকে 99% মায়েরা বা মহিলারা, ওনারা তো অন্নপূর্ণা যোজনা সুবিধা থেকে বঞ্চিত হবেন। তো যাই হোক, আমার মনে হচ্ছে এটা কোথাও একটা মিস্টেক হয়েছে। এরপর উনি বলছেন যে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল অথবা কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মীরা, শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়মিত যারা বেতন পান, তারা এই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। আপনাদের বাড়ির আশেপাশে যে সমস্ত সরকারি স্কুলগুলি রয়েছে, কলেজ রয়েছে, সেখানে যে সমস্ত শিক্ষিকা বা অশিক্ষক কর্মী যারা রয়েছেন, তারা যদি শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়মিত বেতন পান, তারা কিন্তু এই যোজনার আওতায় পড়বেন না। অর্থাৎ এখানে যেটাকে ফোকাস করা হচ্ছে যে আপনার রেগুলার যদি একটা মাইনে সিস্টেম থেকে থাকে,
সোজা কথায় আপনারা কিন্তু এই সুবিধা থেকে বঞ্চিত হবেন। এছাড়াও উনি আরও কিছু পয়েন্ট সংযোজন করেছেন। দেখুন, বলা হচ্ছে যে আয়কর প্রদানকারী মহিলা পাবেন না। যে সমস্ত মহিলারা ইনকাম ট্যাক্স প্রদান করেন, এবং সাথে, সাথে একটা পয়েন্টও যুক্ত ছিল পি-ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্স যারা দেন তারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। এই পয়েন্টটা নিয়ে আমি বিস্তর আলোচনা করেছি। আয়কর প্রদান করা মানে হচ্ছে সরকারি স্ল্যাব অনুযায়ী যদি কোনো মহিলার ইনকাম ১২,০০,০০০ টাকার বেশি হয়ে গিয়ে থাকে, তাহলে ওনাকে ইনকাম ট্যাক্স প্রদান করতে হয় সরকারি নিয়ম অনুযায়ী। যদি কোনো মহিলা সেই টাকা প্রদান করেন বা সরকারকে ট্যাক্স প্রদান করেন, তবেই তিনি হচ্ছেন আয়কর প্রদানকারী মহিলা। আমার ৫,০০,০০০ টাকা ইনকাম, আমি একটা ইনকাম ট্যাক্স ফাইল করলাম, তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু এই আয়কর প্রদানের আওতায় এলাম না। আমি কেবলমাত্র ফাইল জমা করেছি, আমি ট্যাক্স দিইনি। যারা ট্যাক্স দেন তাদেরকে এখানে বলা হচ্ছে। তারপর বলা হচ্ছে যে এসআইআর ভোটার তালিকা যাচাইয়ে মৃত, স্থানান্তরিত বা স্থায়ীভাবে নাম বাদ পড়া ব্যক্তিরা পাবেন না। এটাও আগে বলা হয়েছিল। এএসএসডি যেটা ভোটার লিস্ট বলা হচ্ছে, তাদের কথা এখানে বলা হচ্ছে। এরপর যে পয়েন্টটা এখানে নতুন এসেছে সেটা হচ্ছে একাধিক বিবাহ বা একাধিক পরিবারের তথ্য গোপন করলে সুবিধা বাতিল হতে পারে। এমন বহু মহিলা রয়েছেন যারা একাধিক বিবাহ করেছেন এবং তাদের যে পরিবারগুলো সেগুলো কিন্তু গোপনে রেখেছেন। মূল কথা, এখানে যারা পাবেন তারা কিন্তু একদম সৎ এবং সত্য তথ্য দিলে তবেই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, আদারওয়াইজ পাবেন না। তাহলে এই পয়েন্টটা থেকেও পরিষ্কার বলা যায় যে যখন ভেরিফিকেশন হবে আল্টিমেটলি, এখান থেকে কিন্তু বহু মহিলা বাদ চলে যাবেন। তারা যতই অ্যাপ্লিকেশন করুন, সমস্ত কিছু তথ্য দিন, কিন্তু গোপনীয়তা রাখছেন বলে বা একাধিক বিবাহ করছেন বলে তারা কিন্তু আল্টিমেটলি বাদ হয়ে যাবেন। আর লাস্ট অফ অল যেটা উনি বলছেন, বেআইনি পরিচয়ে আবেদনকারীদের আবেদন গ্রহণ করা হবে না। কারণ আমরা দেখেছি বিভিন্ন নিউজ চ্যানেলে যে পুরুষরাও বা বিভিন্ন মহিলা অদ্ভুত রকমভাবে বিভিন্ন গোপনীয়তা করে বেআইনি পরিচয় দিয়ে, মানে বলতে গেলে উনি কাকে মেনশন করছেন আপনারা বুঝতেই পারছেন, যে অন্য দেশ থেকে যারা এসেছে আমাদের দেশে এখানে বসবাস করেছে, বিভিন্ন ভুল তথ্য দিয়ে আইডি কার্ড ইত্যাদি বানিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেয়ে আসছে। সেই ধরনের মহিলা যদি এখনো রয়ে যান, সেই সমস্ত বেআইনি পরিচয়ে আবেদনকারী মহিলাদেরকেও কিন্তু তাদের আবেদনটাই গ্রহণ করা হবে না। এটা কিন্তু বলে দেওয়া হচ্ছে। তাহলে টোটাল এই যে পয়েন্টগুলো মোটামুটি ৯ ধরনের শর্ত উনি নতুন করে এখানেতে এড করে নিলেন। যেই শর্তগুলো আমরা যারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে চলেছি বা ফর্ম ফিল আপ করছি তাদের জেনে নেওয়া অত্যন্ত জরুরি, এবং যারা অন্নপূর্ণা যোজনার অলরেডি ফর্ম ফিল আপ করছেন তাদেরকে অবশ্যই এই তথ্যগুলি শেয়ার করে দিন, এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।